আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। তো আজকে একটা ভিডিও লিয়ে আইছি আপনাদের মাঝে। আজকের ভিডিও আমি সকাল থেকেই শুরু করছি। আজকে আমি একটু আর্লি উঠে গেছিলাম ঘুম থেকে, আর ওঠার পরে আমি মর্নিং ফরিজ বানাইয়া খাইছিলাম ব্রেকফাস্টও, আর হাজবেন্ডও ব্রেকফাস্ট দিলাইছিলাম। আর টি খাইছিলাম না, একটু লেট করে টি খাইছি। তো এখন টি খাইলাম আর টোস্ট এখন রাখি দিছি টির সাথে কই খাইলি মনে। নর্মালি আমি টির সাথে বিস্কিট বা যে কোনো কিছু ভিজাইয়া খাইতে ভালো পাই, তো এই কারণে কই এখন টোস্ট বানাইলাই। আর্লি মর্নিংয়ে ওইটা খাইলিছিলাম ফরিজ, আর দেখা যায় বুক লাগি যেতে পারে। তো টির সাথে আমি এখন টোস্ট বানাইয়া খাইলিলাম। তো টি খাওয়ার সময় দেখলাম আমার একটা পার্সেল আইছে, তো পার্সেল কই ওপেন করিলাই আর আপনার লগে একটু শেয়ার করিলামও। কয়েকদিন আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আর ওই জিনিসটা আজকে আইছে। তো এটা হইলো আমার বেডরুমের লাগে একটা জিনিস আপনার লগে শেয়ার করমুনে। তো কই কইলা দেখি ঠিক আছে নি। তো খোলার পর ফার্স্টে ভাবছিলাম আমি ফিক্স করে লিমু, পরে দেখলাম বাক্কা সময়ের কামি কান আমার দ্বারা এখন সম্ভব না, কারণ আজকে আমি রান্না বান্না করবো, আর রান্না বান্না করলে দেখা যায় মানে অন্যান্য কাম করাটা পাক্কা সময় লাগি যাব, আর আমার রান্না করতে গিয়া কি লেট হয়ে যাব। তো এই কারণে কই না, আজকে আমি রান্না করে লিমু, তো আমি এখন ফিক্স করতাম না, খালি দেখলাম আমাকে কইলা। তো ভাবলাম যেহেতু ওপেন করলাম তো আপনার লগে একটু শেয়ার করি লাই। ফার্স্ট ভাবছিলাম ওপেন কইরো এটা ফিক্স করে লিমু, পরে দেখলাম যে একটু ফিক্স করা লাগলে আমার রান্না লেট হয়ে যাব। তো কই না আগে রান্না করিলাই পরে নয় ফিক্স করবো, কিন্তু আসলে আজকে আর ফিক্স করা হয়েছে না। দেখা যায় একটার পর একটা কাম করতে গিয়ে আমি লেট পড়ে গেছি, যে কারণে আজকে আর ফিক্স করছি না, আর আপনার লগে শেয়ার করতে পারতাম না আজকের ব্লগও। তো নেক্সট ব্লগও দেখতে পারবা এটা কিতা আনছি বা কই রাখবো, আপনারা দেখতে পারবা, আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আসলে ওপেন কইরা হিবার বক্স কইরা রাখি দিছি। কই পারতাম না যখন অনেক ফিক্স করতাম দেখ মানে কোনো সময় ফ্রি হইলে করমু বা হাজবেন্ডে কইমু ফিক্স কইরার লাগি। দুপুরে রান্না করার লাগে আমি মিট ভিজায় রাখিলাম বাক্কা আগে ফ্রিজ থেকে বাইর কইরা। তো এখানে দেখা যায় আইস ছুটি গেছে, আর প্রন লতাও রাখছে। আজকে আমি প্রন কারি বানাইমু লতা দিয়ে, তারপর মিট কারি বানাইমু। তো আপনার লগে শেয়ার করে নিলাম সপ্তাহ কিতা কিতা আজকে রান্না করবো। তো ফার্স্ট আমি মিট কারি বয়াইলেছি আর আলু ভাজি বানাইছি, কতখান কয় কিছু আলু ভাজি বানাইলাই। আজকে আমার মাইন্ডও 2-3টা তরকারি বানাইলিমো, যাতে আমার 2-3 দিন যায় গিয়ে ভালো লাগে না এভরিডে কুকিং করতে। কুকিং করলে দেখা যায় ঘরের অন্যান্য কাম করা যায় না, কুকিংয়েও দিন যায় গিয়ে। তো কই না আজকে 2-3টা বানাইলিমো তরকারি, তে দেখা যাবো 2 দিন রান্না করা লাগতো না, অন্যান্য কাম করতে পারবো ঘরের। আমি যে সময় রান্না বান্না করি আমি চাই 2-3টা কারি বানাইতাম বা একটা ভাজি বানাইতাম, 2টা কারি হইলো একটা ভাজি বানাইতাম। তো দেখা যায় ভালো হয় আর কি 2-3টা বানাইলে, আর আমার এক তরকারি দিয়ে খাইতো ভালো লাগে না, 2-3 জাতের হইলে খাইতো ভালো লাগে। আলু ভাজি বানাইতে বেশি সময় লাগে না, তো এই কারণে ফার্স্ট আমি আলু ভাজি বানাই লিছি, তারপর লতা রান্না করবো। তো আমি চিংড়ি দিয়ে লতা কিলা রান্না করি আপনার লগে শেয়ার করে লিমো। লতা রান্না করার সময় অনেক মানুষই দেখা যায় সিদ্ধ শুটকি দিন বা শুটকি দিন, তো আমি ওই রকম কোনো কিছুই দিতাম না, কারণ আমার হাজব্যান্ডে নানি তাই লতা খাইতে যে বালা পান, যে সময় আমি চিংড়ি দিয়া লতা রান্না করি তাই বালা পান খাইতে। তো তাই নর্মালি শুটকি বালা পাই না, বা মাছের কল্লা দিলে তাই গেছে লাগে কাটা গোছা হয়ে যায়, খাইতে একটু প্রবলেম হয়। তো এই কারণে আমি কিন্তু দিতাম না, খালি লতার চিংড়ি রান্না করবো। আর ওইদিকে মিট কারিও ওই জার্গি রান্না, তো ওইখানে আমি কয়েকটা চেরি টমেটো দিলাইছি মিটের মাঝে, আর একটু পরে আলু দিমু। মিট রান্না হইতে দেখা যায় বাক্কা সময় লাগে যায়, তখন মিট বয়েল হয়ে যাক গিয়ে, মিট যে সময় বয়েল হয়ে যাব মানে সিদ্ধ হয়ে যাব গিয়ে, তো ওই সময় আলু দিলাইমু, কারণ মিট শক্ত থাকে বাক্কা সময় লাগে সিদ্ধ হইতে। লতা এটা ফ্রোজেন করা আছিল, তো আমি অফ ক্যামেরাত বাঁচিল ইসলাম, দেখা যায় বাক্কা আশ থাকি যায় একটা একটা করে বাঁচিল ইসলাম। তারপর লতার মাঝে আমি কিছু সল্ট দিলাইছি, দিয়া মিক্স করে রাখি লিছি যাতে কোনো খাওজানি যা থাকলে যাইতো কি। আর এদিকে লতা রান্না করার লাগে যে পেঁয়াজ দিছিলাম হাঁড়ির মাঝে, পেঁয়াজ মাশ করে লিছি অফ ক্যামেরায় কইরা খড়ি পাউডার দিলাইছি। তো এখানেও আমি হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, মরিচের পাউডার দিলাইছি, দিয়া একটু লড়াচাড়া দিয়া মশলারে বালা করে কষাই লিমু। এদিকে মিট হয়ে গেছে গিয়ে লাগে, তো আলু দিলাইমু, আলু দিয়া আরো 15-20 মিনিটের মতো কুক করে লিমু, তো তরকারি রান্না হয়ে যাব। আমি যে সময় মিট কারি বানাই আমি চাই একটু জোল থাকতো করি, কারণ দেখা যায় অনেকে বুনা বুনা করে করেন, এটা যার যে চয়েস। আমিও বুনা বুনা খাইতে ভালো পাই, কিন্তু দেখা যায় বুনা বুনা করে করলে নানি আমরা যে ফার্স্ট টাইম খাই ওই সময় তাকে বালা, আর সেকেন্ড টাইম দেখা যায় আরও একবার ড্রাই হয়ে যায় মশলা।
তো এই কারণে আমি চাই তোরা জুল রাখতাম। ফার্স্ট টাইম দেখা যায় একটা জুল থাকে, সেকেন্ড টাইম দেখা যায় একবারে মানে বুনা বুনা লাখান হয়ে যায়। আর আমি যে সময় রান্না করি 2-3 দিন খাওয়া লাগে রান্না করি, তো এই কারণে আমি চাই একটু জুল থাকতো যে কোনো তরকারির মাঝে, যাতে আমরা 2-3 দিন একটু বালা করে খাইতে পারি। আপনারা হয়তো কইতে পারেন যে মনে হয় খালি তরকারি দিয়ে আমরা 2-3 দিন খাইমু, আসলে এই কান নাই। 2-3 দিনের লাগে আমি তরকারি রান্না করে রাখিলাই। নর্মালি দেখা যায় কোনো সময় আমরা ভাত খাওয়া হয় না। গরু আমরা কত ফ্রোজেন খানি না রাখি দেই, কোনো সময় বার্গার বানাইয়া খাই, ফিশ এন্ড চিপস বানাইয়া খাই, পিজ্জা বানাইয়া খাই। ওই রকম আরও বাক্কা জিনিস আছে, কোনো সময় আছে পাস্তাও রাখি দিয়ে বানাইয়া, বিরিয়ানি রাখি দিয়ে বানাইয়া ফ্রিজারও। আর যে সময় ইচ্ছা যে তা কি আমরা যার যে সময় যেটা মনে হয় অত আমরা খাইলাই যে কোনো সময়। অনেক সময় দেখা যায় আমার আর হাজব্যান্ডের খানি বেমিল থাকে, তাই একটা খাইতে চাই আমি আর একটা খাইতে চাই, মানে এটা আমরা প্রায় সময়ই হয়। তো এদিকে আমি লতা ওয়াশ করে লিছি, বালা করি কসলাইয়া দই লিছি। লতার মাঝে দেখা যায় আসলে একটু কেতা খাও জানি থাকে, ওটার লাগে চিন্তা করি প্রায় সময় খাইতে গেলে, কারণ আমার হ্যাপিবার প্রবলেম। আর লতা বা বেগুন খাইলে দেখা যায় একটু প্রবলেম হয়ে যায়। আর আমার হ্যাপিবার প্রবলেম বলতে দেখা যায় কেতা যে সময় আমার হ্যাপিবার বাড়ি যায়, আমার চোখ খান গলা ওটা খাও যায় পড়ি যায়। আর যেহেতু এখন লন্ডনে দেখা যায় সামার টাইম নানি কত ফুল ফুটছন, তো তার লাগে দেখা যায় আরও প্রবলেম হয়। আর আমার যে একলা হয় ইকার না, এটারও দেখা যায় হয়। তাই এরা তো আর ইতাখানি খায় না, তার এমনিতেই প্রবলেম হয় সামারের কারণে, ওই যে ফুল ফুটছন। বাইরে গেলেও দেখা যায় তার চোখ খান নাক ওটা গলা হাত জানি শুরু হয়ে যায়। তো তাই এই কারণে মেডিসিন দিই পিরিটন। আর আমিও মেডিসিন খাই হ্যাপিবারের লাগি। আর আমার হ্যাপিবার একবারে বেশি ডেঞ্জারাস, কারণ আমার এই আস্তা বছরে সাঁতায় রাখে না। মশলা কষাইয়া কত সময় পরে আমি চিংড়ি দিলাইছিলাম, আর দেওয়ার পরে চিংড়িরও কত সময় কষাই লিছি মশলার সাথে। তারপরে লতা দিলাইছি, দিয়া কিছু পানি দিলাইছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাইছি কাটিয়া। আর এখন আমি জাল দিলাইমু, তো দেখা যাবো লতা রান্না হয়ে যাব। তো আমি একবারে সাদা সিধা করে লতা বানাই, লাগি বানাই খালি হাজবেন্ডের লাগে কই তাই যখন পালা ফাইন তে খাইবানে। কারণ দেখা যায় আমি আমার লাগি হুটকি দিলে বা মাছের খোল্লা দিলে তাই বালা পাইতা না খাইতে। তো এই সময় আমার একলা খাওয়া লাগবো, আর তাই যেহেতু বালা ফাইন এই কারণে কই না খাম নাই, সকলটা স্কিপ করিল তাইনের লাগে একটু সুন্দর করে রাখিলাই। তাই দিলা বালা ফাইন তাই অলও খাইবানে। তো এই কারণে আমি সাদা বাটা কইরা লতা রান্না করি, আর ইলা আমি সব সময় রান্না করি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, আমি আপনার লগে শেয়ার করে নিলাম। এর আলু ভাজির উপরে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে রাখি লিছি, যে সময় খাইমু আমরা গরম করে খাইতে পারবো। আর মিট কারি, তারপর এখানে কিছু চিকেন কারি আছে আগের। আর লতা ও 4টা তরকারি আছে, তো চিন্তা আমার 2-3 দিন যাইব কি। আর ওখানে আমি কিতা করিলাম, কুকার পরিষ্কার করিলিম। রান্না করার পর সাথে সাথে আমার ভালো লাগে কুকার পরিষ্কার করতে, বা যত মানে জিনিস বড়ই নাকি সকলটা আমি সাথে সাথে ওয়াশ করে রাখিলাই। নাইলে দেখা যায় মানে যে কোনো কাম যদি আমরা ফালাই রাখি দেখা যায় আরও বেশি হয়ে যায়। তো এই কারণে আমি চাই যে কোনো মানে রান্না করার সময় সপ্তাহ গুছাই রাখি দিতাম, যাতে সপ্তাহ গুছাই থাকতো, কিচেনও ক্লিন থাকতো। তো কুকার আমি স্প্রে করে নিলাম, আর একটু বালা করে ওয়াইপস করে লিমু। এভরিডে রান্না করা লাগো কানা লাগো, এভরিডে ঘর কিন্তু ক্লিন করা লাগে। তো যেদিন রান্না থাকে দেখা যায় একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ রান্না করা লাগে, ঘর ক্লিন করা লাগে। তো আজকে আমি সিটিং রুম বেডরুম যে ক্লিন করছি তার ভিডিও করছি না, বেশি ভিডিও করলে দেখা যায় আরও সময় যায়। দেখো আজকে খালি আপনারা লাগে রান্নার ক্লিপ শেয়ার করে নিলাম, আর অন্যান্য দিন ক্লিন কাম শেয়ার করবো। আর সকলটা করলে বেশি লম্বা ব্লগ হয়ে যাব, পাক্কা ভিডিও করা লাগবো। তো আমার কুকার ক্লিন করা হয়ে গেছে। আর আমার কুকার আসলে বেশি একটা বড় নাই, ছোটো মোটো কুকার। আমরা গড় অনেক বড় মাশাআল্লাহ, কিন্তু গড় হিসাবে কুকার একবারে ছোটো দিলাইছি। আমরা ফ্যামিলি যেহেতু স্মল, এ কারণে ছোটো মোটো কুকারে কোনো অসুবিধা নাই, আমরা চলি যায়। তো কুকার ক্লিন করে কুকারের আশেপাশে যে তার রয়েছে মতো ক্লিন করে দিলাম, কারণ দেখা যায় রান্না করলে তরকারি ছিটাকিয়া পড়ে অনেক সময় দূর। তো তেলের ছিটা পড়ে, তরকারি ছিটা পড়ে, আর সবটা মেস হয়ে যায়। তো এই কারণে আমি রান্না করার পর কুকার ক্লিন করি। আর কুকার ক্লিন করার পর কুকারের পাশে যে তাকে সপ্তাহবেলা করে ওয়াইপস করি লাই। আসলে এভরিডে ক্লিন করার পরও লাগে সবটা মেস হয়ে যায়, জানি না কেন লাগে, ও তো মেস লাগে চোখের মাঝে। আসলে যারা বেশি ক্লিন করেন আমার কাছে লাগে তারা চোখও মনে করে একটু বেশি মেস লাগে। আমি দেশে থাকতেও বেশি ক্লিন কাম করতাম, সপ্তাহ বেশি ওয়াইপস করে রাখতাম, আর এই কারণে লাগে আমার চোখও বেশি লাগে যায় যে কোনোটা, যেমন লাগে মেস হয়ে গেছে, ডাস্ট লাগে গেছে, জলদি ক্লিন করি। আইরার স্কুল হলিডে চলে, তো এই কারণে দেখা যায় যে কোনো কাম করি না কেন আইরা আমার পিছে পিছে আছে। আর যে সময় তাই স্কুলে যায় গিয়ে তো আমি একবারে ফ্রি হইয়া কাম করতে পারি, লাগে তাই স্কুলে গেছে গিয়ে আর আমি মানে জলদি করে দিতে পারি। এমনি তাই কোনো ট্রাবল করে না,
তাই যেমন আমার লগে তাকে সবসময় যেখানেও যাই যে রুমও যাই কাম করি ওই সময় তাই আমার লগে আছে। আর স্কুলে গেলে কি তো তাই যায় গিয়ে আসলে গরো যে সময় তাকে লাগে মানে স্কুলে গেলে বালা শান্তিতে কাম করতে পারবো। আর যে সময় তাই স্কুলে যাই গেলে লাগে আমি তাই মিস করি। এই সময় বালা লাগে না লাগে আমি একলা হয়ে গেছি নিরাই লাগে। তো কিচেন ক্লিন করে আইয়া আমি এখন বাথরুমও তোরা কিতা করে দিলাম বেসিংয়ের মাঝে তোরা ক্লিন করে দিলাম। আমরা গড়ো 4টা বাথরুম মাশাআল্লাহ কিতা কইতাম আপনারা লগে আসলে আমরা গড়ো ফার্স্ট 3টা বাথরুম আছিল গড়ের লগে যে সময় হাজব্যান্ডে গড় কিনছিল 3টা বাথরুম দিছিল তার সাথে। আর আমরা নিচে আর একটা বাথরুম বানাইছি কাম করাইয়া কি আমরা 3 ফ্লোর গড় আর আমরা ফার্স্ট ফ্লোর রেন দিলাইছি। তো ইনশাআল্লাহ আপনার লগে আমার ফুল হাউস শেয়ার করবো কোনো সময়। আর আমরা 3টা বাথরুম দেখা যায় আসলে সবগুলা বেশি একটা ইউজ হয় না, 3টা আমরা ইউজ করি আর একটা আমরা রেন্টও দিলাইছি নিচে আর কি 4টা বাথরুম ফুল আমরা ঘরে সপ্তাহ মিলাইয়া। তো আমি যে সময় বয়স করছিলাম আইরা একটু হাসাহাসি করছিল তা তোরা উঠে গেছে কি রেকর্ডিংয়ের মাঝে। তো বাথরুম ক্লিন করে আমি ঝটপট শাওয়ার করে নিছিলাম। আর শাওয়ার করে এখন আমি দুপুরের খাবার খাইলিমো। হাজব্যান্ডে যে সময় খাইছেন ভিডিও করছি না তাই একটু আর্লি খাইলেন দুপুরের খানি আর আমি শাওয়ার করে একটু লেটে খাইলাম। আলু ভাজি আলু তা দিয়ে খাইলাম লাগে একবারে বাঙালিয়ানা খানা যেখান মানে ভালো লাগে আসলে আমরা তো বাঙালি মানুষ বাঙালি খানি বেশি ভালো পাই। তো ভাজি ভালো লাগে খাইতে আর লতা শুটকি ওই রকম খানি হইলে আসলে ভালো লাগে। এখন হইতেছে বিকাল টাইম আমরা একটা আউটসাইডে আইসি ঘোরাঘুরি করার লাগি। ইংল্যান্ডে এখন দিন খুব লম্বা আর দেখা যায় মানে বাক্কা টাইম থাকে বিকাল টাইমে ফিরি। আর এটা তো গড় বোরিং হয়ে যায় আমারও ভালো লাগে না লাগে বাইরে গেলে একটু ভালো লাগে ঘোরাঘুরি করলাম। তো আটাআটি করার লাগে আমরা একটা জায়গাতে আইছি আর এই জায়গাটা খুব সুন্দর ভালো লাগে। তো একটু আটাকুটি করমু ঘোরাঘুরি করমু তারপর ঘরে যাইমু কি। তো এখানে আলডি একটা শপ রয়েছে আর বাক্কা বড় শপ। তো আমরা শপিং মলে ঢুকছিলাম এটার ভিডিও করছি না তোরা ক্লিপ আপনার লগে শেয়ার করলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই আবারও ফিরাইমু নতুন ব্লগ লই আপনার মাঝে ভালো থাকবা সকল। স্টে হ্যাপি স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।